chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু দুধ চা করে নিচ্ছি। আমি অনেকদিন পরেই দুধ চা খাচ্ছি। আমি সবসময় দুধ চা খাই না, রং চাটাই আমি বেশি খাই। এখন চা আর বিস্কিটটা খেয়ে নেব, তারপর ঘরের কিছু কাজ আছে সেগুলো করে নেব। প্রতিদিন ভাবি রাতে ঘুমানোর সময় যে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, উঠে সংসার কাজগুলা তাড়াতাড়ি শেষ করে নেব, কিন্তু আসলে পারি না। সকালে যেন ঘুমটা আরো বেশি এমন ভাবে চোখে ধরে যে কি বলবো, বোঝাতে পারি না, যে একদমই উঠতে মন চায় না। মনে হয় যে খাবো না, খাওয়া দাওয়া কিছু করা লাগবে না, শুধু ঘুমোলেই হবে। অনেক রাত পর্যন্ত জেগে থাকতে পারি, কিন্তু সকাল বেলাটা ঘুম থেকে উঠতে পারি না। এটা যে কি একটা অভ্যাস হয়ে গেছে। আবার আয়ন বাবাও দেখছি ওরকম, আমরাও অনেক বেলা পর্যন্ত ঘুমোই, ও ওরকম 11টা 12টার সময় ঘুম থেকে ওঠে। বিছানায় বালিশ রাখি না, কারণ আয়ান বাবা সবসময় ওই বালিশ নিয়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়, তো এই জন্য বিছানায় বালিশ রাখি না। ঘুম থেকে উঠেই বালিশগুলা বাংকারে তুলে রাখি। রসুন আয়ন বাবার খেলার জিনিস। সে ঘুম থেকে উঠে কিচেনে চলে যাবে, গিয়ে রসুন নিয়ে আসবে। এই রসুনগুলা আমি এই ঝুড়িতে রেখে দেই, কিন্তু সেই ঝুড়ি ধরে নিয়ে চলে আসে রুমের মধ্যে। এসে রুমের মধ্যে বসে বসে রসুন নিয়ে খেলা করবে। দেখা যাচ্ছে বয়াম নেবে, বয়ামের মধ্যে রসুন ভরবে, ঘর ভরে চেলে চেলে ফেলে দেবে। এই তার অবস্থা। তো এখন যাচ্ছি বেলকনিতে জামা কাপড়গুলো তুলে নেব। গতকালকে জামা কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম এখানে মেলে দিয়েছি, আর রোদ আসে এখানে, যার কারণে শুকিয়ে যায় তাড়াতাড়ি। এগুলো এখন আমি তুলে নেব। বৃষ্টি পেয়ে মাশাআল্লাহ গাছগুলো কিন্তু আবার বেশ সতেজ হয়ে গেছে। এই গাছটাতে দেখুন, প্রতিটা ডালে কড়ি এসেছে, প্রতিটা ডালেই কড়ি। আমার কাছে সব থেকে বেশি প্যারাদায়ক লাগে জামা কাপড় ভাঁজ করা, জামা কাপড় পরিষ্কার করা, মেলে দেওয়া। এটা আমার কাছে অতটা কষ্ট লাগে না, কিন্তু এই যে বসে বসে ভাঁজ করা, এটা অনেক কষ্টদায়ক আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখন এই যে কিছুটা ভাঁজ করে নিয়েছি, আর এই যে বাকিগুলো ভাঁজ করে নেব। এখন কি খাবেন আপনি? এখন কি একটা কলা খাবেন? নেন। এখন আয়ন বাবাকে একটা কলা খাওয়াবো, তারপর আবার কাজ শুরু করব। আমি প্রতিদিন আয়ন বাবাকে
দিনের একটা নির্দিষ্ট সময়ে একটা ফল খাওয়ানোর চেষ্টা করি। কলাটা এদিক ওদিক হয়ে যায় অবশ্য, মানে একই টাইমে খাওয়ানো হয় না, কলাটা ও যখন তখনই খেয়ে নেয়। ছোটবেলা থেকেই আয়ন বাবার কলাটা অনেক বেশি পছন্দ। গতকাল রাতে পেঁপে কেটেছিলাম, তো আপনাদের ভাই অর্ধেক খেয়েছিল আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিল। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি, ভেবেছিলাম সকালে খাবো, তো মনে ছিল না। আয়ন বাবাকে কলা খাওয়াতে খাওয়াতে হঠাৎ আমার মনে পড়লো যে ফ্রিজে তো পেঁপে আছে, নষ্ট হয়ে যাবে। তাই এখন আবার বসে পড়লাম পেঁপে খেতে। মামা শ্বশুরের বাসার পেঁপে, পেঁপেটা বেশ মিষ্টি আছে। I hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. Oh, the melody. It's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘুম পড়ি, কিন্তু তারপরও সকালে ঘুম থেকে উঠেই দেখি যে ময়লা। এত ময়লা কোথা থেকে আসে আল্লাহই জানে। একা একা গোসল করতেছে। আয়ন বাবা, তোমাকে না আমি একটু আগে গোসল করালাম। আমি গোসল করতে যাব সেটা দেখে সে আগে আগে ওয়াশরুমে ঢুকে গেছে, আর এখন এই যে সম্পূর্ণ গোসল হয়ে গেছে অলরেডি। বাবা, তুমি একা একা গোসল করা শিখে গেছো? হ্যাঁ, চিন্তা করো। হাই হাই হাই, কি আনন্দ। না মা, ওরকম করতে হয় না। এই যে এখন ঘরের মধ্যে পানি আসতেছে বাবা। সি এখন সন্ধ্যার সময়, ফ্রিজ থেকে লিচু আর একটা আপেল বের করে নিলাম। আপেলটা আয়ন বাবাকে কেটে দেব, লিচু আমি খাবো। আয়ন বাবা কেন জানি লিচুটা খেতে চায় না, ও অনেক কিছুই খেতে চায় না, আর ও যেটা খায় না সেটা ওকে জোর করে খাওয়ানো যায় না। এখন রান্না বান্না করতে চলে আসলাম। তো এখানে আমি 2 পিস রুই মাছ নিয়েছি। আজকে 2 পিস রুই মাছ আমি ভুনা করব আমার এবং আপনাদের ভাইয়ের জন্য। আয়ন বাবা তো মাছ খায় না। তো এই যে ভুনা করার জন্য আমি ব্লেন্ডারে সব ধরনের মশলা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া, তারপর আদা সবকিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ দিয়েছি। আর এদিকে লাউ কেটে নিয়েছি। তো লাউটাকে আমি কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। আজকে কোনো মাছ দেব না, নিরামিষ কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। এই যে কুমড়ো বড়ি, এটা অনেকেরই চেনার কথা, অনেক জায়গায় এইটা কিন্তু তৈরি হয়। তো আমরা এটা পছন্দ করি। আর এটা ঈদের সময় যখন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমার শাশুড়ি আম্মু আমাকে এগুলা দিয়ে দিয়েছেন। এটা দিয়ে রান্না করব লাউটা। তো এখন শুরু করি রান্না বান্না। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তো ভুনা করার আগে আমি মাছটা ভেজে তুলে নেব।
সেই একই তেলে মানে মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি হচ্ছে সেই মশলা পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো। হলুদ যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না একদমই। লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, এটাই মনে হয় বেশি হয়ে যাবে। আমি ঝাল খেতে পারি, বাট আপনাদের ভাইয়া সে তো একদমই ঝাল খেতে পারে না, মানে আয়ান বাবার থেকেও কম ঝাল খায় এমন একটা অবস্থা। কিন্তু আমি ঝাল খেতে পছন্দ করি। তো এখন আমি হচ্ছে এক টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি, লবঙ্গ, আর কিছুই দিব না আপাতত। তো এখন হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। মশলাটাকে মিডিয়াম হাইটে সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে মশলা থেকে তেল ছেড়ে দেয়। আমার মনে ছিল না, আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি এখন। তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন আবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণে আমি ভুনায় ঝোল রাখতে চাই। জাল উঠলে আমি হচ্ছে মাছটা অ্যাড করে দেব। জাল উঠে গেছে, এখন হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি আমি। আমি যখন প্রথম ঢাকাতে আসি, নতুন নতুন রান্না করতাম, তো আমার কাছে না ওই সময়টা ভুনা জাতীয় খাবার বেশি ভালো লাগতো। আমার প্রতিদিনের রান্নায় ভুনা আইটেম থাকবেই। তো ভুনা আইটেম এত পরিমাণে খেয়েছি যে এটার প্রতি আমার একটা অনীহা চলে এসেছে। তো আজকে হঠাৎ করে আবার একটু ভুনা জাতীয় কিছু খেতে ইচ্ছা করলো, তাই 2 পিস মাছ ভুনা করে নিচ্ছি। মাছ ভুনার কালারটা কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, তাই না? তো মাছ ভুনাটা কিন্তু আমার কমপ্লিট, এখন আমি হচ্ছে নামিয়ে নেব। আর এখানে আয়ন বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি। এই ছিল আজকের মতো আমার ব্লগ ভিডিও। আর রান্না বান্না, খাওয়া দাওয়া আর ছেলেকে নিয়ে সুন্দর একটি সময় কাটানো। যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ আর না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।